70,000 লাগাম দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। আর এক একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। ওয়াজি আয়াউমাইদিন বিজাহান্নামা, সেদিন জাহান্নামকে যখন আনা হবে, ইয়াতাযাক্কারুল ইনসানু, কিয়ামতের মাঠে যারা দাঁড়িয়ে থাকবে সকলেই জাহান্নামকে দেখবে। তারা বলবে কি, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, এতদিন যে জাহান্নামের কথা শুনছিলাম তাকে এখন দুই চোখে দেখতে পেয়েছি। সেই জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম আবার আল্লাহর সঙ্গে কথা বলবে। জাহান্নামের পা আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের জিভ আছে, জাহান্নামের অগ্নিশর্মা চোখ আছে। জাহান্নাম চিৎকার করবে তো মেঘের গর্জনের মতো মারবে, আর আল্লাহকে বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, কই সে তাকাব্বুর রিয়া করনে ওয়ালারা, যারা আমল করেনি তারা কয়, বেনামাজি গুলো কয়, বেরোজাদার কয়, যাকাত দেয়নি তারা কয়, বেপরদা নারী গুলি কয়। এইভাবে আল্লাহকে একটা একটা নাম ধরে চিৎকার মারবে। আল্লাহকে বলবে, আল্লাহ গুলো দেন, আজকের দিনে আমার পেটে ওদেরকে দিয়ে দেন, আমি ওদেরকে নিয়ে নিষ্পেষণ করব। এই রকম বন্ধুরে জাহান্নামকে আনা হবে। তখন ওই হাসরবাসীরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়াকুলু, জাহান্নামীরা বলবে, হাসরবাসীরা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমরা যতদিন বেঁচে ছিলাম অনেক সময় পেয়েছিলাম, আজকে সেই সময়গুলির মূল্য বুঝে এসেছে, কেন সেই দিন কিছু পাঠিয়ে রাখিনি। তারা বলবে, কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, যদি বেঁচে থাকার জীবনে আজকের জন্য কিছু সঞ্চয় করে রাখতাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেই দিনের মতো বড় আযাব আর তোমরা দেখবে না। ওই দিনই হবে সবথেকে বড় কঠিন আযাব। ওই দিনের বন্ধন এমন বন্ধন হবে, শিকল থাকবে না, রশি থাকবে না, দড়ি থাকবে না, তালা থাকবে না। তারপরে আমার রবের হুকুমটা এত কঠিন হয়ে যাবে, একটা পা তুলে আর একটা পায়ে ভর দিয়ে হালকা করতে দেওয়া হবে না। কঠিন বন্ধনে সেদিন পড়ে যাবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই দিন এমন কঠিন বন্ধন হবে এবং আযাব হবে, ওই রকম বন্ধন আর আযাব তোমরা দেখনি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটা কথা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি আবার। এই এলাকায় মার্ডার হয়েছে, 20 জনকে আসামি করা হয়েছে এবং একজন বড় মানুষ মরে গেছে। বড় মানুষ মানে সরকারের চোখে বড় মানুষ, এমপি বা মন্ত্রী ছিল সে, যে মার্ডার হয়ে গেছে। 20 জন আসামি আছে। এখন 20 জন আসামি সিআইডি খোঁজ করে নিয়ে দেখেছে আজকে জালসা তোরা আছে, এইখানে 20টা লোক আসামি আছে। বাস সিআইডি খবর দিয়েছে বড়বাবুকে, বড়বাবু বিএসএফ ক্যাম্পে ফোন করে দিয়েছে, এক্সট্রা ফোর্স একদম চলে আসছে, 18-20টা গাড়ি চারিদিকে সাঁ সাঁ করে ঘেরে নিল, পুরো ফিল্ডটাকে ঘেরে নিয়ে 2-4টা ফলস ফায়ার করে দিল। এবং এসপি এসে মাইকটা নিয়ে বলছে, একজনও উঠবি না, একজনও উঠবি না। পুলিশদেরকে প্রকাশ্য বলল, যে উঠবে ওকে লাশ বানিয়ে দাও। সব বসে গেছে। ডিএসপি বলছে, আমাদের 20টা আসামি তুলে নিব, তোদেরকে ছেড়ে দেব। হাজি ভাই, এখানে আপনারা 500 লোক বসে আছেন কি 1000 লোক আছেন, 20টা আসামি মাত্র, 20টা। তো
তা এই 100টার লোকের মন ভারী হবে? সবারই মুখ শুকিয়ে যাবে, ভয় লাগবে? না ওই 20 জন আলাদা হবে? চেহারাটা ওদের কেমন হবে? সবাইকে কেন ভয় লাগবে? যে আসামি নয় ও তো বলে দিল আমি আসামি তুলে নেব, তোমাদের ছেড়ে দেব। তাহলে সবাইকে ভয় লাগবে? কিয়ামত তাই। উজুহু ইয়াওমাইদিন নাঈমা উজুহু ইয়াওমাইদিন খাসিয়া, কিছু চেহারা নূরে ঝকমক করবে আর কিছু চেহারা কালো হয়ে মুখ শুকিয়ে নিচে নেমে যাবে। সূরা আল ইমরান আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ কি বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা গাসিয়াতে বলছেন সেই দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন দিন হবে, অনেক মানুষের চেহারা নূরে আলোতে ঝকমক 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 করবে, তারা আনন্দিত থাকবে। অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে। পৃথিবীতে যতই সুন্দরী হোক না কেন চেহারাটা এত কালো হবে নিচে দিয়ে নেমে যাবে। তারা জাহান্নামকে দেখে আসামি বোঝা যাবে। এবার আসামি তারা হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানে বলছেন সেই দিন অনেক চেহারাকে উজ্জ্বলিত দেখবে, অনেকগুলি কালো দেখবে। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারাগুলো কালো হবে তারা আসামি ধরা খেয়ে গেছে, কারণ তারা পৃথিবীর বুকে ঈমান আনার পরও কুফরি করেছে। ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যাদের চেহারাগুলো প্রজ্বলিত আলোকিত হবে তারা আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছে। জি ভাই, ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি, ধ্যান দিয়ে শুনেন। কিয়ামতের মাঠে উঠব, বিচার হবে, পুলসেরাত হবে, কখন দাঁড়িপাল্লা আসবে, আল্লাহ বলবে নূর মোহাম্মদ আয় দেখি তোর আমলনামাটা নিয়ে আয়, ওজন করি। কত ভেজাল, কত ভেজাল, কত কত কঠিন কঠিন জায়গা পার হয়ে তারপর আপনার আমার জান্নাত। কিন্তু মজার কথা কি জানেন? আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কিয়ামতের মাঠে উঠি আপনি শরীরের দিকে তাকাবেন যে আমার শরীরে নূর আছে কিনা, আল্লাহ নূরের আলো দিয়েছে কিনা উজু করার জন্য চেহারাতে। যদি আপনার গায়ে নূর চলে আসে তো আপনি নিশ্চিত হয়ে যান যে আমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছি। আল্লাহ নিজেই বলছেন ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কিন্তু কঠিন কিয়ামতের দিনে মওতকে ডাকবে। কোরআনের কথা গো। কিয়ামতের মাঠে উঠে বলবে মওত। এখন তো মানুষ মওত থেকে বাঁচতে চাইছে, চাইছে কি চাইছে না? আমি যেন না মরি এর জন্য মেহনত করছে। আর তখন মওতকে ডাকবে, মওত আয়। কেন ডাকবে? ইয়াদউ সুবুরা। সূরা সাক্কাত আল্লাহ বলছেন তারা মওতকে ডাকবে। কেন ডাকবে? তারা তাদের মাথাকে কাজে লাগাবে। পৃথিবীতে ছিলাম আত্মীয়র ভিতরে, ধন মাল জমি জায়গা গাড়ি বাড়ির ভিতরে, সুখের ভিতরে। মত এমন একটা জিনিস, যেদিন মত এসেছিল সবগুলোকে ফেলে দিয়ে আমাকে বের করে নিয়ে চলে এলো। তার মানে বাঁচার একটা রাস্তা হলো। ওখান থেকে আমি যেমন পৃথিবী থেকে স্থানান্তরিত হয়ে চলে আসলাম কোথায় না, কিয়ামতের দিকে, কবরের দিকে। এখন যদি মত আসে তাহলে মত আমাকে অন্য
জায়গায় নিয়ে চলে যাবে, জাহান্নাম আর দেখতে হবে না, জাহান্নাম যেতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ায়াদউ সুবুরা, তারা মওতকে ডাকবে, ওয়ায়াসলা সাইরা, তারপরও তাদেরকে জাহান্নামের আগুনে ঢুকতে হবে। যাদের চেহারা আলো হবে তারা কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সেই কঠিন দিনে ইতমিনানের সঙ্গে নিশ্চিন্তে কিছু আত্মা থাকবে, তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া, ফিরে চলো তুমি তোমার রবের দিকে, তোমার রব তোমার উপরে রাজি আছে, তুমিও তাদেরকে তাকে রাজি রেখেছো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাইরা আমার, অনেকে উঠছেন, আপনাদের দোষ নেই, 12:30 বাজতে চলেছে। ঠিক আছে, আপনারা বসেন, আমি 10 মিনিটে ছাড়বো। 10 মিনিট, 10 মিনিট চলে যেন না, আমাকে নিজেকে মনটা খারাপ করবে। 10টা মিনিট আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই লোকেদেরকে, ওই নাফসদেরকে বলবে তোমরা আমার গোলামের ভিতরে ঢুকে যাও, যাদেরকে আমি ভালোবেসেছি। যেমন নামাজে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছো তাদের মতো দলভুক্ত করো। এখানে আল্লাহ বলছেন ওদখুলি ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার গোলামের দলে ঢুকে যাও। আবার ওদখুলি জান্নাতি, এবং জান্নাতের মেহমান তুমি হয়ে যাবে। এর নাম হলো কিয়ামত। কিয়ামত যখন শুরু হবে বন্ধুরে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকজুজ জাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। ক্বালাত কুলতু ইয়া রাসূলাল্লাহি কাইফা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম? ক্বালা ইউকসাফু ফীহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম। ক্বালা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম। আম্মা জান আয়েশা বলেন বিশ্বনবী বলছেন একদল লোক কিয়ামতের আগে কাবাকে ভাঙার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। যেই কাবার কাছাকাছি গিয়ে পৌঁছাবে ওদের সন্ধ্যা হয়ে যাবে। ওরা বলবে এখানে তাবুকে রেডি করে নাও, আজকে রাত্রিটা এখানে থেকে যাব, সকালে উঠে আল্লাহর ঘর কাবাকে ভেঙে দিব। তারা রাত্রিতে তখন ওখানে তাবু গেড়ে সেখানে তারা আরাম করার জন্য ঘুমিয়ে যাবে। নবীজি বলছেন ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, ওখানে এত জোর ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পতে এলাকার সমস্ত মানুষ মারা যাবে। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হবে যে সবাই মারা যাবে? ফিহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম, ওখানে এমন লোক আছে তাদের দলভুক্ত নয়। কেউ তো ফজরের নামাজ পড়ার জন্যে, কেউ তো তাহাজ্জুদ পড়ার জন্য শুয়েছে, সবাই যদি মারা যায় দয়ার নবী এটা কেমন করে হবে? আল্লাহর নবী বললেন ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম। মানুষ মরবে তো সব একসঙ্গে মরে যাবে, কিন্তু নিয়তের কারণে ওই কঠিন কিয়ামতের মাঠে বিভাজন হবে। পৃথিবীতে যদি কোনো গজব আসে, গজব হলো আম, যে এলাকায় আসবে এক ধার থেকে সব মারা যাবে, কিন্তু নিয়তের কারণে কঠিন কিয়ামতের মাঠে ভাগ হবে। সেই কঠিন কিয়ামতের মাঠে যখন বিভাজন চলবে বন্ধুরে, সেই কঠিন দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষদেরকে হিসাব নিকাশ নেবেন, আবার অনেককে ক্ষমা করবেন, মাফ করবেন। কিন্তু কঠিন বিষয় হচ্ছে কিয়ামতের দিনে আদালত দুইটি হবে, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল্লাহ
আমি নিজের কথা বলছি, এটা আমার মনের কথা, আমি ভাবিয়েন না যে এটা আমি কোনো তফসির বা বুখারি থেকে বলছি। হুকুকুল্লাহ যেগুলো আছে, আল্লাহর যেগুলো হক আছে, 98% লোক বেঁচে যাবে, জান্নাত চলে যাবে, আল্লাহ মাফ করবেন। আল্লাহ এত বড় মেহেরবান। কিন্তু হুকুকুল ইবাদ যেটা আছে, এটা বড় কঠিন, এতে মানুষ বেশি জাহান্নাম যাবে। আমি ইনাকে গালি দিয়েছি, মাপ চাইনি। আমি ইনাকে গালি দিয়েছি, মাপ চাইনি। আমি আমার বড় ভাইকে অপমানজনক কথা বলেছি, মাপ চাইনি। অনেকে ভাড়া ক্লিয়ার দেয় না বাসে, গাড়িতে, না, 1 টাকার জন্য আপনি আটকে গেছেন কিয়ামতের মাঠে। 1 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 রুপি। বাসওয়ালা বলছে, ভাই তোমার বাড়ি পর্যন্ত 25 টাকা ভাড়া বহরমপুর থেকে। 20 টাকা দিয়ে বলছি চুপ করা, একটু মাস্তান যদি বেশি হয় তাহলে 10 টাকা দিয়ে বলবে মুখ খুলবি না, থাবড়ে দেবো, বাস হয়ে গেল। টোটোয়াল আপনাকে নিয়ে এসে বাড়ির দরজায় নামালো, কত দিব রে, দাও গো চাচা 25 টাকা। 20 টাকা দিয়ে হাসতে হাসতে চলে গেলেন, অন্তর থেকে মাফ করেনি, ফেসে গেল। ফেসে গেল তা গেল। এই হুকুকুল ইবাদে মানুষ 198 জন আটকিয়ে যাবে সেই কঠিন কিয়ামতের দিন। সেদিন কঠিন কিয়ামতের দিনে নেকি দাঁড়ি পাল্লা ওজন করা হবে। আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান ইনদাল মিজান। মানুষ 3 জায়গায় মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না, এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে দাঁড়ি পাল্লার কাছে, দ্বিতীয় হচ্ছে যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর 3 নম্বর হচ্ছে ইজা উজিয়া তরিক ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, মানুষ বিভ্রাট হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, একদম গভীর চিন্তায় পড়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কঠিন দিন আমাদের জন্য সামনে রেখে দিয়েছেন। গতকালকে একটা কথা বলছিলাম, আজকে ওটা বলি। মানুষ যখন অনেক দূরের সফরে যায়, তার পূর্ব পরিস্থিতি তৈরি করে। এ ব্যাগটা দিয়ে তোরে, ব্যাগে চার্জার নিল, মোবাইল নিল, ব্রাশ নিল, কলগেট নিল, গামছা নিল, জামা নিল, কাপড় নিল, আর কি দরকার, কাগজগুলো নিয়েছে কিনা, আধার কার্ড, প্যান কার্ড, এটা সেটাগুলোকে ভরলো, সব রেডি করে। কেন চেন্নাই যাবে, কেন গোয়া যাবে, কেন মুম্বাই যাবে, কেন দিল্লি যাবে, কেন অমৃতসর যাবে। 6 মাস পর আসবে, 6 মাস পর আসবে। যদি একটা মাল ছাড়া যায় তো আপনি আবার সেটা জোগাড় করে নেবেন, কিন্তু এমন একটা সফর আসছে অচিরেই, কবে যাব তাও জানি না। তার জন্য জোগাড় এখনো আমরা তৈরি শুরু করিনি, তার জন্য কোনো জোগাড় নেই, কোনো জোগাড় নেই। তো ভাইয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বহুত সুযোগ দিয়েছেন। কবরে যখন মানুষ কবর থেকে ফিরে আসতে চাইবে, কবরে যখন আযাব শুরু হবে, তখন বলবে, আল্লাহ তুমি একটাবার আমাকে ছেড়ে দাও, একবার ছেড়ে দাও, আমি আবার নেককার হয়ে ফিরে আসব। কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, বহুত সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া বিইসাম হিয়া ওয়ালা মিনাল্লাযীনা কাফারু হিয়া। কোরআন শুনতে নাই, আরে যেখানে কোরআন শুনতে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াউমাল্লাযীনা কাফারু লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু ওয়া বিসাল মাসীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন মানুষ জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নাম এত কঠিন জায়গা, ওখানে পৌঁছানোর পর ওই জাহান্নাম থেকে মানুষ কি কি করতে চাইবে শুনেলেন। আল্লাহকে বলবে, আল্লাহ
আজকের দিন আমাদেরকে ছেড়ে দাও, আমরা এরপরে দান খয়রাত করে আবার আপনার কাছে ফিরে আসব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন না, এই সুযোগটা দেয়া হবে না। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর। কঠিন জাহান্নামের ভিতরে মানুষ যখন পূর্বে তখন ফিদিয়া দিতে চাইবে। কেন ফিদিয়া দেবে? আজকে আমরা দুনিয়াতে শুনেছি বিশ্বনবী বলেছেন আর সাদকা তো তারাতুল বালা, মানুষ সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমি বলছি, আর কেউ বলছে, আফজাল বলছে, আর কেউ বলছে দেন দেন দেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। ওরা যখন জাহান্নামে মানুষ চলে যাবে তখন সে চিন্তা করবে কঠিন আযাবে পড়েছে। তো আজকের দিনে যদি আল্লাহকে ফিদিয়া দেওয়া হয়, ফিদিয়া মানে জরিমানা, ফিদিয়া মানে আপনার কিনা ধরেলেন এটাকে জরিমানাই বলা যেতে পারে, মুক্তিপণ বলা যেতে পারে। জাহান্নাম থেকে আমি বেরিয়ে যাব, চিৎকার মেরে বলবে মাবুদ যেদিন তুমি আমাকে পৃথিবী থেকে নিয়ে আসো সেদিন আমি আমার সমস্ত জমি জায়গা ঘর বাড়ি ছেলে পিলে বউ বিটি সোনা দানা সবকে ফেলে দিয়ে চলে এসেছি, সেগুলো কোথা গেছে আমি জানি না, তবে এতটুকুই জানি সব আপনার কাছে জমা আছে, আমি সব ফিদিয়া করে দিলাম, দান করে দিলাম। আজকের দিনে আমাকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেই দিন বেঈমানদের কাছ থেকে কোনো রকম ফিদিয়া বা জরিমানা কোনো রকম নেওয়া হবে না, তাদেরকে জাহান্নামে রাখা হবে, আগুন তাদের জন্য ঠিকানা হবে, আর এটাই হবে তাদের উপযুক্ত শাস্তি। অতএব বন্ধুরে, একদিন দিতে চাইবো সেদিন গ্রহণ হবে না, এর নাম হলো কিয়ামত, এর নাম হলো জাহান্নাম। অতএব পৃথিবী এমন একটা জায়গা, এটা আমল করার জায়গা, এর নাম হচ্ছে দারুল আমাল। এখানে যেমন আমল করব ওই রকম নাতিজা কিয়ামতের মাঠে উঠাতে পারবো। অতএব যদি কিছু করতে হয় তো পৃথিবী থেকে করি যেতে হবে। ঠিক আছে, এদিকে আগলে পড়ে যাবে যে। ও আচ্ছা আচ্ছা, তো আমাকে বলছে চান দু ভাইয়ে খাবো চান। জি ভাই, একদিন আসবে। আমার ওস্তাদ বলতেন দে বাপ, আর একটা হচ্ছে লে বাপ। মৌলবীরা বলে দে বাপ, আর রাতে ডাকাত ঢুকলে চাকু বের করলে ঘুরিয়ে বলবে লে বাপ। তো লে বাপ যেন না হয়। কেউ আছেন একটা, আপনারা 5টা মিনিট টাইম দেবেন, উঠবেন না কেউ, একসঙ্গে উঠবো, এটাই ভালো। 5 মিনিট চেয়েছি মাত্র। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 2000 5000 10,000 20,000 দেনেওয়ালা? আর ওই কমিটির লোক একটা চাদর নিয়ে ওই শেষে দাঁড় করিয়ে দেন, যে যাবে ওর কাছে টাকা নেবে, আর যদি না দেয় তখন ধরে পড়ে যাও ওখানে, ছেড়ো না, ওখানে গিয়ে দাঁড়ান একদম শেষে। ভাই কেউ আছেন একটা 5000 10,000 দেনেওয়ালা? চাদর দেয় গা থেকে খুলে, ওই শেষে দাঁড়ান। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 1-2 হাজার দেনেওয়ালা? এই উঠছেন কেন ভাই? যে উঠবে সে 2000 দিয়ে তারপরে যাবে, যান চাদরটা ধরেন, আর যদি না টাকা দেয় তো ওকেই ধরেন। মা বোনেরা আপনারা কি ওইদিকে মেয়েরা কালেকশন করছে, ছাত্রীরা আপনারা দেন 500 1000 যে যেমন পারবেন পাঠিয়ে দেন। মা বোনদেরকে বলছি, মা বোনেরা আপনাদের ভিতরে কেউ আছেন একটা 1-2 হাজার দেনওয়ালা? চাইছি তো কেউ দেয় না। 500 না 1000 গো? আরে সুবহানাল্লাহ, অনেকগুলো টাকা তো মেলায় আছে, গুনি তাহলে মনটা শান্তি হবে। এখানে 1 2 5 6 5,000 টাকা এক ভাই বেনামি দিয়ে গেলেন, কোনো কথা বলেননি, মাশাআল্লাহ। আর কেউ আছেন? চলে এসো বাবু, আরে চলে এসো, ঘাড়ে পা দিয়ে দাও। যার হাতে টাকা আছে কারো ঘাড়ে পা দিলে দেখ, ওই দিকে দিছে মানে, তাহলে আমি কেন কালেকশন করবো রে বাবা? হ্যাঁ? আর কেউ আছেন ভাই আমার?
মা বোনেরা আপনারাও ছেলেদের হাতে যে মেয়েগুলো গিয়েছে তাদের হাতে দেন, দেন, আল্লাহর রাস্তে দেন। 950 পাঠিয়েছে মেয়েরা। ও তো ও দেয়নি, আজীব ব্যাপার। আপনারা কেউ আছেন 200-500 দেনেওয়ালা? আর 2 মিনিট থাকেন, 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট উঠিয়েন না। তবে যিনি টাকা দেবেন তিনি উঠে আসেন। আমি 5 মিনিট কথা বলে নিয়েছি। এখানে 10,000 আছে, ধরেন 5,000। দেখছেন আমি আবার ভুল বলছি। আর কেউ আছেন? 1 লাখ টাকা কে আছেন দেনেওয়ালা? মৌলবীরা চাইলে, দাতা যদি দান না করে চাইলেই হবে? এগুলো ফালতু ধারণা। ডিঙ্গেল মাদ্রাসাতে কালেকশন দেখলাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ দিতেই আছে। 60-62 লক্ষ টাকা কালেকশন হয়েছে। দিয়েছে এলাকার লোক, দিয়েছে এলাকার লোক। গিরিধরপুর মাদ্রাসায় প্রায় 80 লাখ না 90 লাখ কালেকশন। শুনেন খালি গলাতে, আপনাদেরকে শুনতে করে চালা দিব না, তাহলে ওর মৌলবীরা চাইলেই হবে? মাথা খারাপ। দাও, দেখেন 100 টাকা দিয়ে দিয়েছে। কত আছে? 500। আল্লাহ আকবার, 400-500, তাও তো দিয়েছে 500 টাকা। আর কেউ আছেন ভাইরা আমার? জি, চাদর, চাদরেই তো ভেজাল। মাশাআল্লাহ, ইনি 500 টাকা দিলেন। আর কেউ আছেন? জি, আর 1 মিনিট, 1 মিনিট নাই, 30 সেকেন্ড আছে। আমি ওয়াদা ফেল করবো না ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে আমি দোয়া দিতে শুরু করব। ভাই আপনারা যতজন বসে আছেন কথাগুলো শুনবেন, শেষকালে একটু জোরে আমিন বলবেন। এই আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হলো তুমি আমল করো, তৌফিক দাও আল্লাহ। কঠিন কিয়ামতের দিন আল্লাহ তোমার কাছে হিসাব চাই না, তুমি দয়া চাই, দয়া করো। এলা আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো। আর যে যা নিয়তে দান করছে আল্লাহ তুমি নিয়তকে পুরা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো।